বলেছেন ফাইন্নামা হিয়া জান্নাতুন ওয়াহিদাতুন, ওরা কবর থেকে মুর্দা কিভাবে বার হবে। আল্লাহ নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, শুনিয়ে দিন, ওরা মানুষ না মানুষ সে পরের কথা, আপনার কাজ আপনি করে দিন, আপনার কাজ আপনি করে যান। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন ফায়াজাহুম ইয়ানজুরুন। আল কোরআন সূরার নাম হচ্ছে সাফফাত। সূরা সাফফাতের আল্লাহ পাক রব্বুল আলামিন কত নম্বর আয়াতে বয়ান করেছেন? সূরা সাফফাতের 19 নম্বর আয়াতে আল্লাহ বয়ান করেছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন। আল্লাহ দুবার ডাক দেবেন না, 3 বার না, 4 বার না, 5 বার না, 6 বার, 7 বার, 8 বার, 10 বার আল্লাহ ডাক দেবেন না, একবার ডাক দেবেন। ডাক মানে বুঝেন না, একবার আল্লাহ বকা দেবেন। আরে বাচ্চারা বদমাইশি করলে মা বাবা বকে না? বকে না, বলুন না জি। বাচ্চারা বদমাইশি করলে মা বাবা বকে না? এখানে কোনো বাচ্চা বদমাইশি করছিল, এখন আপনারা বকলেন মাইক নিয়ে বদমাইশি করছিল, বলুন না জি, বকে না? তো দুনিয়ার মানুষের ডাক থেকে কবরের মুর্দা বার হয় না, দুনিয়ার মানুষের ডাক থেকে কবরের মুর্দা বার হয় না, কোন উলামার ডাক থেকে কবরের মুর্দা বার হয় না বাবাজিরা, কোন মুফতির ডাক থেকে কবর থেকে মুর্দা বার হয় না, কবর থেকে মুর্দা বার হয় এক আল্লাহ ওয়াহিদের ডাক থেকে। সুবহানাল্লাহ, মাঠে আল্লাহ একবার ডাক দেবেন। আল কোরআন আল্লাহ বলেছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন, আল্লাহ বলেছে আমি একবার ডাক দেব, সমস্ত কবরের মুর্দা কবর থেকে বার হয়ে যাবে। কবর থেকে বার হয়ে কাল কবর থেকে যখন বার হয়ে যাবে হাসরের মাঠে ঠেলে উঠবে, হাসরের মাঠে দাঁড়িয়ে ফাইজাহুম ইয়ানজুরুন बस उस वक्त वो देखते होंगे अरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, बस उस वक्त वो देखते होंगे। কবরের মুর্দারা না যখন কবর থেকে বার হয়ে যাবে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, আর বার হয়ে পিটপিট করে শুয়ে দেখবে, আরে কোন জায়গায় চলে এসেছে, আর ছিলাম কোথায়? দুনিয়াতে যখন জেগেছিল না তো দুনিয়ার জমিনের উপরে ছিল, আর যখন ঘুমিয়ে পড়েছে, যখন মওত এসেছে, মরে গেল, কাফন পরিয়ে, গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে মাটির মধ্যে রেখে এসেছে। ও এক জগৎ আলাদা আছে, ও এক জগৎ আলাদা আছে, ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর তারা সব শুয়েছিল। এইবারে কিয়ামতের মাঠে যখন উঠবে, উঠে যাচ্ছে ফায়জাহুম ইয়ানজুরুন, বাস উস ওয়াক্ত দেখতে হবে সারা মুর্দা, তোমার মুর্দা থাকবে না, আল্লাহ ওদের মধ্যে জান দিয়ে দেবে। যখন দুনিয়াতে এখন আমরা আছি, আল্লাহ আমাদের মধ্যে জান দিয়ে রেখেছে, রূহ দিয়ে রেখেছে, আমরা দুনিয়া করছি, তো আল্লাহ জাহান আর রূহ দিয়ে সমস্ত মুর্দাদেরকে হাসরের মাঠে বার করে দেবে। সমস্ত মুর্দারা পিটপিট করে শুয়ে দেখবে কোন জায়গায় এসেছি, কোথায় ছিলাম আর কোথায় এসেছি, এই কোন জায়গা আছে, কোন জায়গা আল্লাহ আমাদেরকে এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে বিচার করব। সুবহানাল্লাহ, আমি বিচার করব, বিচারের দিন মুকরর আমি আল্লাহ করেছি, এই জন্য তোমাদেরকে আজ কবর থেকে বার করেছি, বিচারের দিন মুকরর করেছি, আজকে বিচার হবে। দুনিয়াতে যা তোমরা আমল করেছো, দুনিয়াতে যেমন কাজ করেছো তার হিসাব কিতাব হবে। আর কেউ যদি বলে আর প্রত্যেকের নামায় আমার প্রত্যেকের আমল নামা প্রত্যেকের হাতে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকের আমল নামা প্রত্যেকের হাতে দিয়ে দেওয়া হবে। আর আমল নামা দেখেই যে আজ বুঝতে পারবে, বিচারের আগে বুঝতে পারবে যে সে জান্নাতে যাবে না জাহান্নামের মধ্যে যাবে। যদি ডান হাতে আমল নামা চলে আসে তো সে বুঝতে পারবে, তারা হাসবে, বাবাজিরা তারা খুশি হবে, আনন্দিত হবে, এই আমাদের জন্য জান্নাত রাখা আছে। যার আমল নামা বাম হাতে আসবে সে বুঝবে যে আর কোনো রেহাই নেই, যেতে হবে জাহান্নামের মধ্যে। আর ওইখানে যদি কেউ আল্লাহর কাছে তওবা চায়, মাফি চায়, তো ওই দিন আর মাফ করা হবে না, ওই দিন আর মাফ করা হবে না, ওই দিন আর মাফির দরজাকে আল্লাহ বন্ধ করে দেবে। মাফির জায়গা তো এই দুনিয়াতে। আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, মাফি চায়, অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে। এই দুনিয়ার হায়াতে মাফি চাইনি, আল্লাহ মাফ করে দেবে। কাল কিয়ামতের মাঠে ওই জাহান্নামের আগুন দেখে আর ভয় থেকে, জাহান্নামের আগুন দেখে ভয় থেকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আর এরকম ভুল হবে না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন না, এটা মাফির জায়গা না, এটা হচ্ছে বিচারের জায়গা।
এটা বিচারের জায়গা, মাফির জায়গা না। দুনিয়াতে তোমাদেরকে অনেক বোঝানো হয়েছিল, আমার তরফ থেকে নবী গিয়েছিল, রসুল গিয়েছিল, পীর আউলিয়ারা গিয়েছিল, তোমাদেরকে গিয়ে কোরআনের কথা বলেছে, জান্নাত জাহান্নামের কথা বুঝিয়েছে, বিচার আল্লাহ বিচার করবেন, হাসর করবেন, এ কথাও বুঝিয়েছে। সমস্ত কিছু বোঝানো তোমাদেরকে হয়েছে, কিন্তু তোমরা বুঝলে না। তোমরা হাসি ঠাট্টা ইয়ার্কি করেছো, মজাক করেছো, তোমরা বুঝলে না। তো আজ কিছু করার নেই, তোমার দরজাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি আমার হুকুম থেকে। এইবারে তোমাদের নামায় আমাল যেমন হবে, নামায় আমল যদি তোমাদের ঠিক থাকে তো তোমরা জান্নাতের মধ্যে যাবে। আর নামায় আমল যদি ঠিক না থাকে, নামায় আমলের মধ্যে যদি পাপ ভর্তি থাকে, তো আল্লাহ বলেছেন জাহান্নামের মধ্যে তোমাদেরকে ঢুকতে হবে, জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন উসুরুল লাযিনা জালামু। এই দুনিয়াতে মানুষকে ধোঁকা দিয়ে আর ফারেব দিয়ে অনেক মানুষ এমন আছে না, শুনুন, অনেক মানুষ এমন আছে